হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। সকালে ঘুম থেকে উঠে যদি দেখি রোদ উঠেছে মনটা খুব খুশি হয়ে যায়। যাই হোক, এখন কিচেনে যাব, চলুন আপনাদের দেখিয়ে দিই আজ আমি কি রান্না করছি। তো আজ আমি বানাবো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা শোভন আর ছেলের দুজনেরই খুব পছন্দ। যদিও শোভন কিন্তু জানে না যে আজকে আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ আমি এখন ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি বেরেস্তা বানাবো বলে। আর এই বেরেস্তা ছাড়া কিন্তু চিকেন বিরিয়ানি একেবারেই অসম্পূর্ণ। তবে এটা কাটতে অনেক সময় লাগে, তার থেকেও বেশি সময় লাগে এটা ভাজতে। তো আপনারা তো জানেন এখানে রেস্টুরেন্টগুলোতে খুব একটা ভালো বিরিয়ানি বিক্রি হয় না। আর আমাদের ভালো বিরিয়ানি খেতে হলে সেই যেতে হয় মিডলসব্রো। আর প্রতি মাসে 2-3 বার করে মিডলসব্রো যাওয়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তাই বাড়িতেই মাঝে মাঝে আমি বিরিয়ানি বানিয়ে থাকি। বিরিয়ানি চিকেনটা হোক ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। অনেক বেলা হয়ে গেল আজকে চা খেতে। ও আজ তো রবিবার, কি খাবে আজকে? বিরিয়ানি খাবো। অমনি বিরিয়ানি খাবে বলো? তাহলে আজকে কিন্তু একটু শপিং করব। তো এখন আমি এসে গেছি গাছে একটু জল দিতে। যদিও আমার সমস্ত ফুল গাছই মরে গেছে, একটা ফুল গাছে আছে। আর এটা কিন্তু শোভন গণেশ পুজোতে এনেছিল। জল দিতে দিতে দেখলাম যে মাম্মা কি একটা বানিয়েছে যেন, এই যে দইয়ের যে খালি গ্লাসগুলো থাকে সেগুলো দিয়ে কিছু একটাও বানাচ্ছিল বসে বসে। কিরে, এটা কি বানাচ্ছিস? আমাকে বলবি তো সেটা কি বানাচ্ছিস? দেখো ওটার মধ্যে কত কি ভরছে। রান্নাঘরে কেন এসেছো এখন? কি চাই তোমার? এমনি এসেছি। যেই দেখেছে বিরিয়ানি হচ্ছে অমনি গন্ধে গন্ধে চলে এসেছে। দাঁড়াও, বিরিয়ানি সবে বসাবো এখন, ঠিক সময় হলে বিরিয়ানি পেয়ে যাবে। তো এই যে বাবা গেছে আর মাম্মা এসে উপস্থিত হয়েছে রান্নাঘরে। শোভনার ছেলে পাশের একটা দোকানে গেছে কয়েকটা জিনিস আনতে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আমি এই সবে বিরিয়ানিটা নামিয়ে আসলাম আর এখন বাজে দুপুর 12:30। আজকে এখানে খুব সুন্দর রোদ উঠেছে। বিশেষ করে ডার্লিংটনে কোনো পুজো হয় না, তবে পুজোর সময় রোদ না থাকলে মনটাও ভালো লাগে না। যতই আমরা দেশের থেকে দূরে থাকি, মনটা তো বাঙালি, সুতরাং পুজোর সময় একটু পুজো পুজো ভাবতে আমাদের মনে থেকেই যায়। আর এখানে এত সুন্দর রোদ উঠেছে আজকে, সত্যি মনে হচ্ছে যেন সেই শরতের মেঘ ভেসে বেড়াচ্ছে। আর দুর্গাপুজো বলতে আমাদের যেতে হয়েছিল প্রথম বছর যখন আমরা এসেছিলাম, তখন আমরা গেছিলাম লন্ডনে। তার পরের বছর আমরা গেছিলাম নিউ ক্যাসেলে। তবে এই বছরটা আমরা কি করব সত্যি বুঝতে পারছি না, কারণ পুজোটা পড়ে গেছে একদম সপ্তাহের মাঝে। আর পুজোতে তো এখানে অফিস ছুটি থাকে না, সুতরাং অফিস তোকে যেতেই হবে। তাও ইচ্ছা আছে ষষ্ঠীর দিন আমরা একটু বেরোবো, কারণ ষষ্ঠী মনে হয় যত সম্ভব রবিবার পড়েছে। আমি ঠিক ডেটটা জানি না, তো দেখে নিতে হবে ষষ্ঠীটা কবে পড়েছে। যদি রবিবার পড়ে আমরা ষষ্ঠী দিন কোথাও ঘুরে আসব, মায়ের দর্শন করে আসব। আর সপ্তমী অষ্টমী নবমীর মধ্যে যে কোনো একদিন বেরোনোর তো খুব ইচ্ছা আছে। শোভনকে বললাম তুমি অন্তত যদি বিকেল 4টের মধ্যে অফিস থেকে ফিরতে পারো, শোভন যদি বিকেল 4টের মধ্যে অফিস থেকে ফিরতে পারে তাহলে মিডলসব্রো যাওয়ার ইচ্ছা আছে। ওখানে একটা হিন্দু মন্দির আছে, তো সেখানে দুর্গা মায়ের পুজো হয় শুনেছি আমি, তবে সেটাও একদমই শিওর না, খোঁজ খবর নিয়ে দেখতে হবে। যদি হয় তো আমরা মিডলসব্রো যাব, কারণ মিডলসব্রোটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূর হয় না আর ফেরারটাও সুবিধা হয়, কারণ বাচ্চা তো রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। যতটা পারছি সামনে যাওয়া যায় সেটাই চেষ্টা করছি। সপ্তমী অষ্টমী নবমী একবারও মায়ের দর্শন করব না, সত্যি মনটা একদমই ভালো লাগবে না, সারাদিন বাড়িতেও ভালো লাগবে না। তো ইচ্ছা আছে যে ওই 3 দিনের মধ্যে যে কোনো একদিন বেরোনোর। আজকে সকালে এত কাজ ছিল, ভাবছিলাম আজকে সকালের দিকে একটু শপিং মলগুলোয় যাব, কিন্তু যাওয়া হয়নি। দুপুরের দিকে যাব, একটু ঘুরে ঘুরে দেখবো। পুজোর সময় কিন্তু একটু উইন্ডো শপিং হলেও করতে ইচ্ছা করে, মলে ঘুরে ঘুরে দেখতে ইচ্ছা করে। ছেলের জন্য দেখি 2টো প্যান্ট নেবো আর একটা জুতো নেবার ইচ্ছা আছে, তবে সেটা জানি না কতটা কি করতে পারবো। আজকে সকালে একটা পার্সেল এসছে আমাদের, সেই পার্সেলটা আমার এখনো খোলা হয়নি। পার্সেলটা খোলা হলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে পার্সেলে আমি কি কি অর্ডার করেছিলাম। অনলাইনে আমরা সমস্ত ভারতীয় জামা কাপড় অর্ডার করি। আর পুজো বলতে আমাদের কাছে যা এই যে টিভি আছে, টিভির মধ্যে বিভিন্ন জায়গার যে প্যান্ডেলগুলো ইউটিউবে দেখায় সেইগুলো কিন্তু আমরা বসে বসে 3 জনে এখানেই এনজয় করি। আর কি করব, এখানে তো উপায় নেই প্রতিদিন যে ঠাকুর দেখতে বেরোবো। তো যাই হোক, যেখানে যেমন সেখানে সেইভাবেই থাকতে হবে। সাথে কথা বলতে বলতে শুনলাম দরজার আওয়াজ, মানে শোভনার ছেলে এসে গেছে। দেখি দোকান থেকে ওরা কি কি আনলো। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার লাঞ্চের সময়।
তো এখন বাজে দুপুর 1টা আর আমি গরম গরম বিরিয়ানিগুলো সার্ভ করে দিয়েছি 3 জনের জন্য। বৃষ্টির দিনে তাও আবার রবিবার গরম গরম বিরিয়ানি খাবার মজাই আলাদা। আর বিরিয়ানির সাথে কিন্তু কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না, যদি তার সাথে থাকে রায়তা আর স্যালাড। আর কতক্ষণ লাগবে? এই তো গোছাচ্ছি, দিয়ে দিয়েছি, মাম্মা খেতে শুরু করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, মানে গন্ধে গন্ধে খিদে পেয়ে যাচ্ছে নাকি তোমার? তাড়াতাড়ি চলে আসো, খেয়ে নাও, দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বিরিয়ানিটা? ভালো হয়েছে। নুন ঠিক আছে গো? নুনটা নিয়ে একটু টেনশন হচ্ছিল। হ্যাঁ ঠিক আছে। ভাবছিলাম নুনটা ঠিক আছে কিনা কে জানে। মাম্মা বিরিয়ানি কেমন হয়েছে বাবা? ভালো। আর আমি চিকেন দিয়ে খাচ্ছি। ও তুমি চিকেন দিয়ে খাচ্ছো? বাবা রে, মাম্মা তো বিগ বয় হয়ে গেছে। মাম্মা এখন চিকেন দিয়ে একা একাই বিরিয়ানি খেতে পারে। গুড বয়, খাও। তো এখন বাজে দুপুর 2টো আর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো আমরা এখন যাচ্ছি মলের দিকে। না পুজোর শপিং করতে আসেনি, মাম্মার জন্য কয়েকটা দরকারি জিনিস নিতে এসেছি। প্রাইমার্কে এখন খুব সুন্দর সুন্দর শীতের জামা কাপড় উঠেছে আর খুব ভালো জ্যাকেটও পাওয়া যাচ্ছে। তো ঘুরতে ঘুরতে দেখছিলাম খুব সুন্দর জুতো রাখা রয়েছে। তো এই জুতোগুলো সবকটাই হাই হিল, আর এই জুতোগুলো কিন্তু চুড়িদার আর শাড়ির সাথে দুর্দান্ত মানাবে। কিন্তু আমি একদমই হাই হিল পরতে পারি না, তাই জাস্ট দেখছিলাম আর শোভনকে বলছিলাম দেখো জুতোগুলো কত সুন্দর। তো শোভন বলল কোনো জুতো এখন নিও না, কারণ পুজোর সময় এখানে ভালোই ঠান্ডা পড়ে যায়। আমি পুজোতে কিনলেও এগুলো পরতে পারবো না, কারণ মোজার সাথে এই জুতোগুলোকে একদমই মানায় না। কিনি আর না কিনি, ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ মজা লাগে। তাহলে চলুন বাচ্চাদের যেখানে জামা কাপড় রাখা হয়েছে সেখানে গিয়ে দেখি মাম্মার জন্য কিছু নেওয়া যায়। তো মাম্মার জন্য নেব 2টো ফুল হাতা জামা আর নেব 2টো ফুল প্যান্ট। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা বাড়ি এসে গেছি, তাহলে চলুন দেখি পার্সেলে কি কি এসেছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো আমি আর মাম্মা মিলে এখন পার্সেলটা খুলে আপনাদেরকে দেখাবো কি কি এসেছে। মাম্মা আয় বাবা, পার্সেলটা খুলে নি, আয় কি কি এসেছে দেখিয়ে দিই। তো দেখিয়ে দিই আমার পার্সেলে কি কি এসেছে। চলুন তাহলে দেখিয়ে দিই কি কি পার্সেলে এসেছে। একটা বড় জিনিস এসেছে, আপনাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা কি এসেছে। দাঁড়ান, একটা বড় বাক্সর মধ্যে এসেছে। এই দেখুন, দেখে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন যে এটা কি হতে পারে। তো ওটা তো আমার জিনিস ছিল। মামার জন্য দিয়ে নিয়েছি হচ্ছে এই যে এই শুটা নিয়েছি, ওর সব সময় পরার জন্য। ওর জুতোটা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা নিয়েছি। কালারটা কেমন হয়েছে বলুন তো আমাকে। মামা তোর কালারটা কেমন লাগলো বাবা? সুন্দর। আর এইটা কি না আমার ঠিক মনে পড়ছে না, এটা আমি মনে হয় আমার মেকআপের কিছু হবে। এই দেখুন। আর একটা ছোট্ট কানের দুল অর্ডার করেছিলাম, এই দেখুন কানের দুলটা। আর একটা অর্ডার করেছিলাম মাস্কারা, এটা হচ্ছে মাস্কারা। খুলে দেখতে হবে যে কেমন এসেছে। এটা তো বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইপড। আমার ভিডিও করার জন্য খুব অসুবিধা হচ্ছিল, বিশেষ করে এখানে লাইট তো খুব বেশি উজ্জ্বল নয়, তার জন্য খুব অন্ধকার লাগছিল। আর শীত পড়ে গেলেই না 4টের পর থেকে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। সময় এখানে অন্ধকার থাকবে, 4টের পর থেকে রাত হয়ে যাবে। তো তখন একদম অন্ধকারে না ভিডিওতে কিচ্ছু দেখা যায় না, কালো কালো দেখতে লাগে। তাই জন্য এই ট্রাইপডটা অর্ডার করলাম, জানি না কেমন এসেছে। আর মাম্মা খুবই দুষ্টুমি শুরু করেছে, কারণ ওটা ও দেখবে বলে খুব ছটপট করছে। তো ওকে দেখিয়ে দিই। তো মাম্মা এখন বেডরুমে খেলা করছে আর শোভন তার পাশের রুমে বসে বসে ওর অফিসের কিছু কাজ করছে। সারা সপ্তাহ সেইভাবে ওদের আমি ভালো কিছু টিফিন করে দিতে পারি না, তাই শনি রবিবার চেষ্টা করি একটু সন্ধ্যাবেলায় ভালো কিছু টিফিন করে দেবার। তো এখন আমি বানাচ্ছি এগ নুডলস। আর এই নুডলসের প্যাকেট আমরা ইস্ট ওয়েস্ট থেকে নিয়ে থাকি। দু রকমের ফ্লেভারের পাওয়া যায়, একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে চিকেন। আমরা নর্মালি চিকেনটাই বেশি খেয়ে থাকি, তবে যখন চিকেনটা পাওয়া যায় না তখন আমরা মশলার প্যাকেটটা নিয়ে আসি। তবে মশলার প্যাকেটটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে চলুন শোভনকে আর মাম্মাকে নুডলসটা দিয়ে আসি। আর আমার আর শোভনের জন্য আমি চা বানিয়ে নিয়েছিলাম, আর আমি অল্প করেই নুডলস খাচ্ছিলাম, কারণ এখন বাজে সন্ধ্যে 7টা আর 8টার সময় আমাদের ডিনার করে নিতে হবে, কারণ কাল আবার মাম্মার স্কুল আছে। ওইটা ছিল, দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম তো বাবা। দাদুর মুখ থেকে তুমি পড়ে যাচ্ছিলে? কখন পড়ে যাচ্ছিলে? ওই সে ব্ল্যাকপুলে ছিলাম। তুমি ব্ল্যাকপুলের কথা মনে পড়ছে তোমার? ব্ল্যাকপুলে
যাচ্ছিলাম তো মাম্মার কথার কোনো শেষ হবে না। যাই হোক, এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো এখন বাজে রাত 11:10 মতো। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।